জান্নাতের একটা টুকরা আছে, যে টুকরাটার নাম হইয়া তাহলে জান্নাতুল মুআল্লা। নবী মক্কা ছাড়ি মদিনায় গেলা, দুস্তের সঙ্গে দুস্তর মুআমিলা সম্পর্ক দেখো কুয়া। নবী মক্কা ছাড়ি মদিনায় আগমন করলা, মসজিদে নববী বানাইলা। দুনিয়ার মসজিদ নমাজ পড়লে সমানে সমান সওয়াব, কিন্তু নবীর হাতের নির্মিত মসজিদে নমাজ পড়লে খানায় কাবার অর্ধেক পরিমাণ, অর্থাৎ 50,000 রাকাতের সওয়াব। আল্লাহর বাড়ি বাইতুল্লাহর পাশে আপনার জান্নাতুল মুআল্লা আছে, বেহেশতের একটা আপনার কি বলে এক বেহেশতি কবরস্থান। মদিনা শরীফ আল্লাহর রাসূলে আগমন করলা, ইয়াসরিব নামে মদিনা ছিল। ইয়াসরিব নবীর আগমনে ইয়াসরিবের নাম পরিবর্তন, ইয়াসরিবটা কি সম্মানী নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দান ফরমাইলা না মদিনার নাম কি বলে মদিনায়ে মুনাওয়ারা, নূরের শহর। মদিনায়ে মুনাওয়ারা নূরের শহর। হে আল্লাহর বান্দাগান, নূরের নবী যে জায়গায় তাই আগমন করেন, বাসস্থান করছেন, আল্লাহর যাতে এই শহরে আপনারা কি বলে নূরে পরিণত করিয়া নাম বদলাই দিলা। ইয়াসরিবের নাম কি বলে মদিনাতুল মুনাওয়ারা। মক্কায় ছিল জান্নাতুল মুআল্লা, আল্লাহর যাতে নবীজির আপনার শহরের মধ্যে দান করে দিলা কি বলে জান্নাতুল বাকিয়া। শাইরে ফরমাইরা মুমিনা ওরে রিয়াজুল জান্নাত সাইলে আও, রিয়াজুল জান্নাতে গেলে নবী বলছেন মেওয়া খাও, রিয়াজুল জান্নাত সাইলে আও। সাহাবাগণ করলেন জিজ্ঞাসা নবীর হুজুরেতে, রিয়াজুল জান্নাত কোথায় খাই গো মেওয়া কি মতে। সাহাবাগণের জিজ্ঞাসিতে নবী বলছেন হাকিকত, রিয়াজুল জান্নাতের মানি হালকার জিকির তরিকত। মেওয়া খাওয়া জিকির করা হালকা বন্দি মুমিন যারা, মিনালে জান্নাতি সারা মিশকাত হাদিসে সাও মুমিনাও। ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। বুখারী আর মুসলিমি তিরমিজি আর মিশকাতে, বুখারী আর মুসলিমি তিরমিজি আর মিশকাতে, হিসনে হাসিন ফতোয়া ফিকা শামিতে, কুরআন হাদিস তাফসীর ফিকা হালকার জিকির আছে লেখা, তাজিমেতে পাবে দেখা, মুক্ত হতে চলে আও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার কবর আর রওজার পাশে, আমার কবর আর আমার মিম্বরের মধ্য জায়গায় কি বলে জান্নাতের এক টুকরা আছে। রওজা শরীফ এবং আপনার কি বলে মিম্বর শরীফ, তার মধ্য জায়গাটার নাম আল্লাহর হাবিবে ফরমাইরা কি বলে বেহেশতের টুকরা, রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাত যেটার নাম বেহেশতের একটা টুকরা। আল্লাহর বাড়ি বাইতুল্লাহ শরীফ, সেখানে শুধু কবরস্থান আছে জান্নাতুল মুআল্লা। নবীর বাড়ি মদিনায়, নবীর রওজা মদিনায়, আল্লাহর যাতে দিলা সেখানে দুস্তের জন্য জান্নাতুল বাকিয়া। নবীর কবরের পাশে আল্লাহ জান্নাতের আরেক টুকরা দান করে দিলা, যে টুকরাটার নাম হইয়া তাহলো রিয়াজুল জান্নাহ। এবার লক্ষ্য রাখো মুসলমান, নবীর মসজিদে নমাজ পড়িলে আপনার কি বলেন সেই মসজিদের হর রাখাতে 50,000 রাকাতের সওয়াব মিলে। আরো আগে বাড়ি আল্লাহর বন্দেগান তৃতীয় মসজিদ হইয়া থাকলো কই সৃষ্টি জগতের সম্মানী তৃতীয় মসজিদ হইয়া থাকলো মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস বা বাইতুল মকদিস। যেই জায়গা জেরুজালিম, ফিলিস্তিন জেরুজালিমর শহর, আপনার কি বলেন তো বাদশাহ সুলেমান আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে নির্মিত সম্মানী মসজিদ, যেটার নাম হইয়া থাকলো মসজিদে আকসা। হাদিস শরীফের মধ্যে আয় বারবার মসজিদে আকসার দখল অন্য জাতিরা নিব, অন্য ধার্মিকেরা নিব, আর মুসলমান হলে আপনার ফিরিয়া বিজয় করিয়া আপনার হাতের মধ্যে আনবা। আবার মুসলিম হাত থাকি যাইব, আবার মুসলমানের হাতের মধ্যে আইব। কিয়ামতের আগ পর্যন্ত বারবার মসজিদে আপনার আকসার নিয়ন্ত্রণ, মসজিদে আকসার তত্ত্ব রক্ষণাবেক্ষণ মুসলমানের হাত থাকি চিন্তাই করইব। আবার মুসলমানে আপনার কি বলে বিজয় করিয়া আবার তাদের মধ্যে আনবো। আল্লাহর হাবিবে ফরমাইয়া ওই মসজিদে আকসায় যদি কোনো মুসলমানে আপনার এক রাকাত নামাজ পড়ে, হর রাকাতের পরিবর্তনে আল্লাহর যাতে আপনার কি
বলে হর রাকাতর পরিবর্তে আল্লাহর যাতে 25,000 রাকাত নামাজের সওয়াব দিবা। 3 মসজিদ 1,50,000 25,000। 4 নম্বর মসজিদ কোথায়? বলে তার মাঝে ইখতিলাফ। এক গুরু উলামায়ে কেরামের মত ইয়া থাকলো মসজিদে আপনার কি বলেন তে কুবা, আর এক গুরু ইমাম আপনার ইয়র ফিকাবি দগনর ইয়া থাকলো না, এটা ইয়া থাকলো মসজিদে তুরে সিনা। তুরে সিনার মসজিদ রে এক গুরু উলামায়ে কেরামে গুরুত্ব দেন, আর এক গুরু উলামায়ে কেরামে আপনার মসজিদে কুবার গুরুত্ব দেন। তবে আপনার বেশিরভাগ জমহুরিয়তর রায় ইয়া থাকলো আপনার মসজিদে কুবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছাড়িয়া মদিনার দিকে আল্লাহর নির্দেশে যখনই রওনা দিছেন মুসলমান, হিজরতের সংক্ষিপ্ত আলোচনা তার সঙ্গে আনা দরকার। মক্কাবাসীরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমিন বলে, মক্কার মানুষ নবীজিরে আপনার সাদিক বলে, অর্থাৎ সত্যবাদী, আমানতদার, ধার্মিক, ভিন্ন ভিন্ন টাইটেল দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কার কুফার ও মুশরিকিনারা আপনার সম্বোধন করে নবী বালা মানু, নবীজি বালা মানু, আচার আচরণ বালা, আমানতদার, ধার্মিক, সত্যবাদী, ভিন্ন ভিন্ন টাইটেল দিয়া ডাকে। স্বার্থত আঘাত পড়ে গেলে মানুষ তখন আর তোমারে ভালোবাসবে না। যখন কোনো মানুষের অত সময় পছন্দ করে ভালোবাসে যত সময় পর্যন্ত তার স্বার্থত কোনো ব্যতিক্রম হয় না, সম্মানও ব্যতিক্রম হয় না, জাত ও ধর্মের মধ্যে মতানৈক্য হয় না। যখন জাত এবং ধর্মের মধ্যে হাত পড়ে যায়, যখন স্বার্থ এবং সম্মানের মধ্যে হাত পড়ে যায়, তখন প্রকৃতকে ভালোবাসে সেটা প্রমাণ হয়ে যায়। দুনিয়ার মানুষের এমনি মুখ দিকে আপনারে খুব ভালো হয়, ইয়া আল্লাহ আপনার লাগে আমার তো মায়া, কত সম্পর্ক আপনারে বলতাম পারি না। সামান্য স্বার্থত বেয়াঘাত হয়ে গেলে, সম্মানও বেয়াঘাত হয়ে গেলে, ধর্মত ব্যতিক্রম হয়ে গেলে এই সময় হরি যায়, মাত মাতিয়ে দেখতাম পারি না, অনু ভালো হইল। প্রকৃত ভালোবাসার আগ্রা ও মানুষ, যে মানুষের তার কোনো পিছনে স্বার্থ নাই, ইজ্জতরও কোনো ইচ্ছা নাই, স্বার্থরও কোনো ইচ্ছা নাই, সামর্থ্যরও ইচ্ছা নাই, সম্পদেরও ইচ্ছা নাই, যে কোনো নমুনায় যদি দুঃখ ফাইলায় তথাপি আপনার ভালোবাসাটারে ঘৃণা করে না, বিচ্ছেদ করে না। পূর্ণ মক্কার কুফার মুশরিকেরা আল্লাহর হাবিবরে জানায় আমরা ভালোবাসি আপনারে বাল্লা পাই, আপনি আমরার বিচারক, আপনি আমরার আমানতদার, আপনি আমরার কাছে সত্যবাদী। যখন আল্লাহর হাবিবে ধর্ম প্রচার, আল্লাহর নির্দেশে ধর্মের দিকে, দ্বীনে ইসলামের দিকে দাওয়াত আরম্ভ করে দিলা, সর্বপ্রথম নিজের ঘরের মানুষ নবীর বিপক্ষে গেলা। এতদিন বাতিজা বড় প্রিয়, খুব ভালো, খুব সম্পর্ক, খুব মায়া। যেই আল্লাহর রাসূলে দাওয়াত করলা দ্বীনে ইসলামের দিকে, তোমাদের অন্যান্য দিন ধর্মরে ত্যাগ করিয়া আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু খালিকার মালিক মানিয়া, আল্লাহর সঙ্গে শরীক না করিয়া মুহাম্মদ তান দুস্ত এবং তান রাসূল মানিয়া তোমরা কলিমার ইকরার করো, জান্নাত আল্লাহর যাতে তোমাদের পরকাল জাহান্নাম থেকে জান্নাত পরিবর্তন করে দিবা। যেই দাওয়াত দিলা সকল হইলাও চাচা আবুল হবে কইল, ও তার লাগি আমরা জমাইছো নিয়ম। ইকান যদি জানতাম তোমার এই চরিত্র, তে আর কখনোই খান্দা লইতাম না। সকল হইলা গরণ মানুষ বিপক্ষে স্বার্থ তাগাত। যদি ইসলাম আয় নেতৃত্ব রইত নাই, নেতৃত্ব খারাপ বাইতুল্লাহ শরীফর কুরাইশ। ইসলাম যদি আগমন করে ইসলামে নেতৃত্ব সমাধান দিব, ইসলামে নেতৃত্বর পরিবর্তন আনবো, ইসলামে আপনার সম্পদ সম্মানের পরিবর্তন আনবো। এজন্য সর্বপ্রথম গরের মানুষ আপনার কি নবীর বিপক্ষে। এমত অবস্থায় আল্লাহর বন্দেগান যখন আল্লাহর রাসূলে দ্বীনের দাওয়াত অগ্রগতি আরম্ভ করলা, কয়েকজন মানুষে দ্বীনে ইসলাম রে গ্রহণ করলা, বাকি দুশ্মনের দল তো সব সময় বড় এরা মোকাবিলাত থাকলা। এরা আপনার সব সময় মোকাবিলাত নবীজিরে কেমনে দুঃখ দেওয়া যায়, হিজরতের লম্বা ঘটনা কইতাম চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সাহাবায়ে কেরাম রে আপনার নির্যাতন চলছে, নবীজিরে ভিন্ন দিক দিয়ে দুঃখ কষ্ট দেওয়া আরম্ভ হইছে। আল্লাহর রাসূলের বন্দী দশা 3 বছর সময় কাটানি লাগছে। 3টা বছর নবীজি আপনার কি বলে শুবে আবু তালিব নামক গুহার মধ্যে বন্দী জীবন কাটাইলা। কতদিন? 3 বছর। বালা কামও কষ্ট হয়, বালা কামর পিছনে দুঃখ কষ্ট আছে।
যত সময় পর্যন্ত কোনো ভালো কামর পিছনে ত্যাগ থাকে না, দুঃখ কষ্ট থাকে না, তত সময় পর্যন্ত সেই কামটা আল্লাহর কাছে কাবিলে কবুল আপনার উচ্চ দরজা আসন লাভ করে না। দুঃখর বাদে সুখ হয়, অশান্তির বাদে শান্তি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগার জীবন, শুবে আবু তালিব গুহার জীবন 3 বছর অতিবাহিত করার পর আবারও আল্লাহর নির্দেশ কি বলে ইসলামের কাজ চলছে। এখন প্রমাণার কি বলেন তে ঘোষণা করে দেওয়া হয়েছে, মিটিং চলছে আল্লাহর হাবিবরা কেমনে নেস্ত নাবুদ করা যায়, ধ্বংস করা যায়। কেউ কইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বন্দী করে দেওয়া হোক, যাতে কোনো মানুষ আর তান খান্দা লইতে পারে না, ইসলাম গ্রহণ করতে পারে না। আবার কেউ বলছে না না, এই প্রস্তাব একমত নয়, এনে দেশটাকে বিতাড়িত করে দেওয়া হোক। আরো কোন দেশও দেখুয়া, আরব না, বলে না আও প্রস্তাব মত নাই, বলে তাও এলে প্রস্তাব কি, বলে শেষ প্রস্তাব আপনার ফিরিয়ে আসে আল্লাহর হাবিবরে হত্যা করে দেওয়া হয়ে যাক, জব করা হয়ে যাক, মারিলা হয়ে যাক। মরি গেলে আর কোনো আপনার অসুবিধা নাই, মরি গেলে আর প্রচারও নাই, আর আপনার দিনেরও পরিবর্তন নাই। আল্লাহর মনসা যেখানে হইয়া থাকে, দুনিয়াওয়ালায় আল্লাহর ইচ্ছার বিপক্ষে বিন্দুও কিছু করা সম্ভব নয়। দুশ্মনেরা এদিকে পরামর্শ নিছে, আর আল্লাহর যাতে তার হাবিবরে সব অবগত করে দিলাইছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرُجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহর যাতে তার হাবিবরে আয়াত মাধ্যমে আপনার দুশ্মনদের পরামর্শ কুচক্রান্ত সবরে আপনার ফাঁস করে দিলেইলা। পাক পরওয়ারদিগারে আলমে নির্দেশ দিলা নবী মক্কা ত্যাগ করিয়া, এখানো তোমার দুশ্মন বেশি হয়ে গেছেন, এখানো শান্তি নাই, তাই জন্মস্থান রে ত্যাগ করিয়া মদিনার মধ্যে আপনি কি বলেন তে হিজরত করো। আল্লাহর হাবিবে নিজ ইচ্ছায় কিচ্ছু করেন না, যা করেন না মৌলার ইচ্ছায় করিয়া তা কইন। নবীজি সারাটা 63 বছর জীবন অতিবাহিত করছেন, কিন্তু নিজ ইচ্ছায় কোনো কাম নাই, সর্বকাম আল্লাহর হাবিবে আল্লাহর ইচ্ছায় করছেন। নবীজি তার মুখ দিয়া কোনো কিচ্ছু কইন না, যা কইছেন আল্লাহর ইচ্ছায় আপনার নবী তার জবান দিয়ে জারি করছেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মাতুইন না, যা মাতুইন আল্লাহ যেখান মাতাইন ওখান মাতুইন, ফাজিল মাত নাই। হে আল্লাহর বান্দাগান, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রে হুকুম দিলা, আপনারা এখন অন্য কোথাও যাওয়ার জরুরত নাই, আল্লাহর নির্দেশ মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করো। সাহাবায়ে কেরাম যাওয়া আরম্ভ করলা। শেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে নিয়া নবীজিও মক্কা ত্যাগ করিয়া মদিনার দিকে রওনা দিলা। মক্কা ছাড়িয়া দয়াল নবী মদিনাতে চলিয়া যান, জন্মভূমির মায়ায় নবী নয়নের জল ছাড়িয়া যায়। নবী মক্কা থেকে আল্লাহর নির্দেশে মদিনার দিকে রওনা দিছেন, জীবনের কামনার শান্তির জন্য, জীবনের স্বাধীনতার জন্য আল্লাহর নির্দেশ মান্য করি মদিনার দিকে। জন্মস্থানের জন্য কার মায়া নাই, নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর জন্য কার মায়া নাই। মক্কার মায়ায়, পাড়া প্রতিবেশীর মায়ায়, আপন জনের মায়ায় আল্লাহর রসুলের নয়নের জল রে আপনার ছাড়িয়া ছাড়িয়া পিরি পিরি পিছন দিকে চাই, আর সামনার দিক মদিনার দিকে আল্লাহর রসুল আপনার যায়। ঘটনা লম্বা। গারে সুরো 3 দিন পর্যন্ত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার কি বলে আপনার সময় কাটাইন। গারে সুরো আল্লাহর রাসূলের সাহায্য ঘটনা বেশ লম্বা হয়, তাই ইতাম চাই না, মসজিদের আলোচনায় ইতাম চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মারবার লাগিয়া প্রস্তাব পাশ হইল, জব করি দেও হই যাও। 100 উট পুরস্কার যাইন আল্লাহর হাবিব রে হত্যা করতে পারবা, 100 উট পুরস্কার আছে। পুরস্কারের লোভে মানুষ এদিকে সেদিকে চতুর্দিকে আপনার তালাশে বাইর হইছেন। এমন একজন ব্যক্তি, যে ব্যক্তিটা কোনো মানুষ 1000 বছর আগে যদি কোনো রাস্তা বাইদি যায়, মাটি হাত লইয়া আপনার সঙ্গিয়া কইতো পারে সেই গণকে আপনার ইদিকে 100,000 বছর আগে অমুক নামের মানুষ গেছে। ওলা গণক তারা লগে লইয়া
মাটি পরীক্ষা করনেওয়ালা মানু লগে লইয়া ছুটি ছই হে রাস্তা দরি দরি এই গণক মাটি পরিসুঙ্গিয়া খনেওয়ালা গণক 1000 বছর আগে জানেওয়ালা ব্যক্তির রাস্তা চিন করতে পারে মাটি সঙ্গিয়া সঙ্গিয়া সঙ্গে বাহিনী লইয়া রওনা দিছে আমার আল্লাহ বাঁচাইতে পারবা এবার পাক পরওয়ারদিগারে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে শুরু আরাম করতে আসেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জঙ্গলি কবুতর এবং আপনার মাকড়সা দুইজনরে অর্ডার দিছে চলো আমার নবীর হেফাজতের জন্য নবীর সাহায্যের জন্য মাকড়সা তুমি আপনার পতরের মাঝে জাল পাতাও আর কবুতর দিল ডালিয়া দিলা কবুতর তুমি এন্ডা আপনার দান ফরমাও আবু বকর সঙ্গে লইয়া গাড়ার ভিতর আর মাখড়ে ফাতিল জাল এন্ডা কবুতর ও যাও মদিনা নগর কিশুকে ঘুমাই সৈন মুদের দিনের পয়গাম্বর নবীর লাগি আশিক হইয়া সাজিলাম পাগল আর যদি আমি যাই মরিয়া জানাইও খবর যাও মদিনা নগর কিশুকে ঘুমাইছেন মুদের দিনের পয়গাম্বর সাদ শুরু সিতারা তোরা দেখছ বরাবর যাও মদিনা নগর কিশুকে ঘুমাইছেন মুদের দিনের পয়গাম্বর গণকে মাটি যাচাই করি করি গারে সুরের পার পর্যন্ত পৌঁছিয়া গেছে গুহার কিনার লই নিছে মাকড়সার জাল আর এন্ডা কবুতরের দুই জিনিস দেখিয়া লগরিতায় কই পাগলামি আর ফারায় না 1000 বছর পুরাতন মানুষ জানেওয়ালা রাস্তা তুমি চিনো ই যে রাস্তা বাই যারায় মাগড়র জালে আর কবুতরের এন্ডায় কর 3000 বছর ওই গাদি কোনো মানুষ গেছে না তুমি তো 1000 বছরের হুন্নাফত চিনো 3000 বছর প্রমাণর ই রাস্তা বাই যদি মানুষ যাইতো এত হাজার মাগড়র জাল হইতো না আর এত বেশি কবুতরের নিরিবিলি জায়গা হইতো না আর এন্ডা দিত না আল্লাহর বন্দেগান মানুষ ওখান তাই ফিরি যায় আল্লাহ যারে বাঁচাইতো চায় একইবারে বাগর মুখও যদি বলি যায় তাহলে ওখান তাই বাঁচাইলাই হযরতে সকিনা পিছনে পড়ি গেছেন আপনার বাহিনীর তাই পিছনে ভরি গেছেন গিয়া আই গেছে বনের বাঘ সম্মুখে খাইলিত সকিনা হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন ও বনের বাঘ তুমি আমারে খাইও না আল্লাহর দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমি নবীর আশিক আমি নবীর গোলাম এ জঙ্গলের বাঘ আমি আল্লাহর দুয়াই দিয়া কইয়া আর নবীর আশিক আমি আমারে খাইও না জঙ্গলের বাঘ নবীজির সম্মুখে আপনার লম্ব হইয়া শুই যায় নবীজির সম্মুখে নয় সাকিনার সম্মুখে আপনার লম্ব হইয়া শুই যায় কানের মাধ্যমে ইশারা করে উড়ে উঠো আশিক ছিল হযরতে আপনার সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাগর ইশারা অনুমান করিয়া বাগর পিটির মধ্যে সর হইয়া আপনার কি বলেন তে সঙ্গের সঙ্গী লাগলো কিনার লইলিলাইয়া নবীর লাগিয়া মায়া থাকলে অটোমেটিক আগ বাড়ে বাগেও খায় না আল্লাহর বন্দেগান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মাকড়সায় আর আপনার কবুতরে সাহায্য দিছে আল্লাহর দাতে এখন মুমিন হল দিম আপনার মাখড়িয়ার এবং কি বলে কবুতর দুইটারে মুহত খাওয়াইতে আছে আল্লাহর বাড়ি গেলে দেখিও বাইতুল্লাহ শরীফের আশেপাশে জান্নাতুল মুআল্লায় আপনার কি বলে উহুদে যাইও উহুদে বদরে উহুদের ময়দানে বদরের ময়দানে আপনার কি বলেন তে বাইতুল্লাহর আশেপাশে এবং আপনার জান্নাতুল মুআল্লায় লক্ষ লক্ষ কবুতর হল উড়াউড়ি করতে আছে আর মানুষের সওয়াবের নিয়তে এই কবুতর হলরে আপনার কি সানা মোটর মুখ অন্যান্য দানা বস্তা গাড়ি দিতে আছে এই বাড়ির কবুতর আমার বাড়ি আইলে খাদাই এই বাড়ির কবুতর আমার বাড়ি আইলে খাদাই খাইলিব আমার দানা কিন্তু আল্লাহর রাসূলের সাহায্য দিছে কবুতরে আল্লাহর জাতে লক্ষ কোটি কবুতর আল্লাহ ওয়ালার কবরের পাশে রাখছে যাও তুমি আপনার কই বলেন তে আজমির শরীফ যাও তুমি সরহিন শরীফ যাও তুমি সিলেট শাহজালালের দরগা শরীফ হাজার হাজার কবুতর উড়াউড়ি করতে আছে আর জিয়ারতকারী তার হালাল পয়সা দিয়া
দানা খরিদ করিয়া আপনার তাদের সম্মুখে দানার বস্তা খুলিয়া দিতে আসে, সবে চায় তুলা দিত। আরি বরির কবুতর আইলে খাদাই দে। আর আপনার কি বলে আপনার সেই জালালিয়া কবুতর যেটা এন্ডা দিছে আপনার গারে সুরের রাস্তার মধ্যে, কবুতর মাখলির জালর উপরে, তার জন্য মুমিন আল্লাহ লিও ঝিল্লা দানা বন্টন করে বক্কা খার। বাচ্চা দেখেও খাদায় না, মাথার সামনে দিয়ে উড়াউড়ি করে কেউ খাদায় না। হে আল্লাহর বন্দেগান, এখন লক্ষ্য করো, ও যে হাজার হাজার কবুতর মক্কা মদিনায় মানুষ জিয়ারত তওয়াফ করতে আসে, উড়াউড়ি করে হাজারে একটা মানুষের উপরে আপনার লাদে না, বিটে না, বিটতে দেখছি না, আমার চোখে পড়ছে না। না জানি যদি কোনো কোজা অ্যাক্সিডেন্ট হয় সেটা আমার জানা নয়, তবে হাজার হাজার লক্ষ মানুষ ঘুরে তওয়াফ করে, জিয়ারত করে, ভ্রমণ করে বিভিন্ন জায়গার মধ্যে, কবুতরেরা উপরে দিয়ে উড়াউড়ি করে, তা মানুষের উপরে আপনার কি বলে মল ত্যাগ করতে সময় আমার চোখে পড়ে না। মাকড় সাহেব আপনার মানুষের ঘরে ঘরে জাল ভাতিয়া বইছে, মানুষের ঘরে ঘরে জাল ভাতিয়া বইছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার আর মেহনত নাই, জালর মধ্যে অটোমেটিক আনিয়া পরওয়ানা পড়ে, জালর মধ্যে আইয়া ছোট ছোট পোকা মাছি গুলা পড়ে, আর আপনার মাকড় সাহেব তুলা লড়িয়াও আদি দরিয়া মুখ দে, মেহনত আছে নাই। নবীর সঙ্গের ভালোবাসা যারার তাকওয়ার, আর দুনিয়াতে কষ্ট নাই, কবরের মাঝে আযাব নাই, আর ময়দানে মাশর তাদের হিসাবের মধ্যে কঠিনতা নাই, আসান হিসাবের মধ্যে শাফাআতে রাসূলের মাধ্যমে জান্নাতুল ফিরদাউস আল্লাহ দান করে দিবা রে ভাই। আমি এদিকে আলোচনার উদ্দেশ্য নাই, মসজিদের মধ্যে পৌঁছা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হিজরতের সময় নিজের কাছে আয় আমানত আছে, নিজের কাছে আপনার জিম্মাদারি আছে। হঠাৎ আল্লাহর নির্দেশ হইছে মক্কা ছাড়িয়া মদিনায় চলিয়া যাও। আমানতদারর আমানত যদি লইয়া যান, আপনার দেনদারর দেন যদি লইয়া যান, ঋণদারর ঋণ যদি লইয়া যান, তাহলে মক্কার মাঝে আওয়াজ উঠিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমানতের মধ্যে খেয়ানত করছেন, আমানতরে ঠগাইছেন, ঋণদারর ঋণ রে আপনার লইয়া বাগছেন, নবীর উপরে আপনার তহমত বরামত ওয়ালা মাত হলাইব, যেটা আল্লাহর পছন্দ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তালাশ করেন আমার আপনকে, কারে তুইয়া যাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখতে পাইন একদিকে আমার বংশ হযরতে আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর আপন চাচাতো ভাই, যে চাচায় নবীজির 8 বছর বয়স তাকিয়া আরম্ভ করিয়া প্রায় 30 বছর বয়স পর্যন্ত নিজের সঙ্গে সব সময় রাখছেন, নিজের নয়নের মণি বানাইয়া। সেই আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যে চাচার কাছে লালিত পালিত হইছেন, আদর অভ্যার্থ আদর যত্ন যার কাছে পাইছেন, সেই চাচাতো ভাই হইয়া তাগলা হযরতে আলী। একদিকে হইয়া তাগলা নিজের বংশ চাচাতো ভাই, 2 নম্বর হইয়া তাগলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছোটত থাকি হযরতে আলী রে তান বাসার মধ্যে, তান গরুর মধ্যে খাওন দাওন দিছেন, টাকার জায়গা দিছেন, নিজে পালিত রাখি। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অনুমান করলা সারার মাঝে আমার প্রিয় হইয়া তাগলা আলী, জিম্মাদারিটা আলীর হাতত তৈন দিয়া আমি মক্কাতে মদিনায় যাই গিয়া। নবীজি আপনার সমুদয় ঋণ, সমুদয় আপনার কি বলে আমানত আলীর জিম্মায় দিয়া ফরমাইলা, আলী অমুকর হতা সামান, অমুকর হতা সামান, অমুকর হত টেকা, ওগুলা তুমি জায়গায় জায়গায় পৌঁছাইয়া তুমি আমার লাগি রাস্তাত মিলিও আইয়া। যত সময় পর্যন্ত আলী তুমি মদিনা তুমি আসছো না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আপনার প্রবেশ করবো না। রাস্তায় আমি তোমার অপেক্ষায় থাকবো, যতক্ষণ আসবে না তত সময় পর্যন্ত মদিনায় প্রবেশ করবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানেননি কথা যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দুশমনে মারবানার বাঁচাইবা। তারা ইতরা চক্রান্ত করিয়া সিদ্ধান্ত করিয়া আল্লাহর হাবিবরে জবহ হইতো, গড় বেরিতরা আইয়া, গড় বেরিবা আইয়া, নবীর গড় বেরবা আইয়া দুশমনে নবীজিরে হত্যা করার জন্য নবীজি যাইবা গিয়া আলী গড়ের মধ্যে। তাই হযরতে আলীরে মারবানা করি কোনো মাত কত হইতো কি ভারে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত জ্ঞানে বুঝতে পারলা যে হযরতে আলীর সঙ্গে দুশমনেরা কোনো ধরনের দুর্ব্যবহার করবা না। হযরতে আলী এর আগে মরবাও না, তাই আলীর অপেক্ষায় নবীজি মৌতর খানো অনুমান করলা। আল্লাহ পক্ষতা কি জানা হইল যে আলীর মৌত মদিনাত না যাওয়া পর্যন্ত হইতো না। দুশ্মনেও মারতা নাই, আজরাইলেও নিতা নাই। আমি মদিনার রাস্তায় অপেক্ষায় তাহমু আলী, যত সময় তুমি আমার সাথে মিলছো না আমি বাহিনী লইয়া মদিনার শহরে পৌঁছমু না। বুঝা গেল আল্লাহর রসুলে আলীর হায়াত বাজু বুধবাইরা আল্লাহর দেওয়া জ্ঞান দ্বারা। আল্লাহ রসুলে দুশ্মনে সাতাইতা নাই, দুঃখ দিতা নাই, ওখান বুধবাইরা অপেক্ষায় করে সুর তাকি গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষারত হই বলে মসজিদে কুবার, মসজিদে কুবার যে জায়গার মধ্যে আপনার মসজিদ আছে ওই মহল্লার নাম ছিল আপনার এলাকায় কুবা। কুবা নামক এলাকার মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম নিয়ে কানোর মধ্যে অপেক্ষামান কার জন্য বলে আলীর জন্য। আলীরে ওয়াদা দিছি আলী যত সময় তুমি আইয়া পৌঁছবে না আমি নবী বাহিনী লইয়া মদিনার শহরের মধ্যে প্রবেশ করব না। ঋণ আমানত সব জায়গায় জায়গায় পৌঁছাইয়া হযরত আলী কুবা নামক বস্তিতে পৌঁছতে 14 দিন সময় লাগছে। ওই 14 দিনের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম সঙ্গে নিয়া একটা মসজিদ নির্মাণ ফরমাইলা। মসজিদটার নাম হইয়া তাহলো মসজিদে কুবা। বাইতুল মুকদ্দাস এবং বাইতুল্লাহর পরে সর্বপ্রথম জমিনের মধ্যে যেই মসজিদ বনছে শরীয়তে মুহাম্মদীর মধ্যে, সেই মসজিদটার নাম হইয়া তাহলো মসজিদে কুবা। আল্লাহর হাবিবে মসজিদ নির্মাণ করার পর নবীজি জানাইন আমার ওই মসজিদে কুবায় যারা ইয়া 2 রাকাত নামাজ পড়বো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে রমজানের উমরা ব্যতীত একটা মকবুল উমরা হজর সওয়াব দান করে দিব। মক্কার বাইতুল্লাহ নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হর রাকাত আল্লাহ দান ফরমায়। মসজিদে আকসায় 1 রাকাত নামাজ আদায় করলে আপনারা কত বলেন 25,000 রাকাত সওয়াব নক্তের রাকাতের সওয়াব পাওয়া যায়। আর কুবা নামক বস্তির মধ্যে যে মসজিদ আল্লাহর রাসূলের হাতে নির্মিত ছিল আজ আপনার সেই মসজিদে একটু এক্সটেনশন করিয়া বড় করে হইছে। সেই মসজিদের মধ্যে যারা 1 রাকাত 2 রাকাত নামাজ পড়িব নবীজি ফরমাইছেন বৈত আপনার রমজান শরীফের উমরা ব্যতীত বাকি 11 মাস উমরা করলে যে সওয়াব ওই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়লে সমান একটা উমরার সওয়াব আল্লাহ দিলেইবা। একবার উমরা করতে আমরা দেশ থেকে যাতায়াত 15 দিন একেবারে লাজুরুর 8 সপ্তাহ দিন লাগে। লাজুরুর 1 সপ্তাহ টাকা লাগে নিম্নমান 80,000। 80,000-এর নিচে আর 1 সপ্তাহ সময়ের নিচে উমরা করা যায় না। কিন্তু মসজিদে কুবায় 5 মিনিট সময় মারিয়া 2 রাকাত নামাজ আদায় করলে তোমার লক্ষ টাকা সপ্তাহ দিনের সময় মারিয়া রমজান ব্যতীত উমরা করলে যে সওয়াব পাইতে ভাই আল্লাহর হাবিবের হাতের নির্মিত মসজিদে কুবা নামক বস্তির সেই কুবা মসজিদে 2 রাকাত নামাজে আল্লাহর যাতে 1 নফল মকবুল উমরার সওয়াব দান করিয়া থাকে। এই আতাক লগে 4 মসজিদ যে 4 মসজিদের ফজিলত এই 4 মসজিদ ব্যতীত হাদিস শরীফের মধ্যে আইছে লা তাশুদ্দুর রিহাল। আপনার 3 মসজিদ ছাড়া সওয়াবের নিয়তে সফর করা জায়েজ নাই। আপনি কইতরা 4 মসজিদ সওয়াবর লাগি কুবা মসজিদে গিয়া 2 রাকাতে উমরা হজর সওয়াব, আবার কইন 3 মসজিদ ছাড়া সফরের নিয়তে যাওয়াত সওয়াব নাই, সওয়াবর নিয়তে যাওয়াত সওয়াব নাই। বলে হ্যাঁ বিশুদ্ধ হাদিস 3 মসজিদ। পয়লা তাহলো বাইতুল্লাহর মসজিদ, দ্বিতীয় বাইতুল মুকদ্দাসের মসজিদে নববী, তৃতীয় বাইতুল মুকদ্দাসের মসজিদ। এই 3 মসজিদের সফরের নিয়তে যদি কোনো মানুষ করতেইবার হয় প্রতি পাড়ার মাঝে আল্লাহ কামুল হাকিমিনে সওয়াব দান করে গুনাহ মাফ করে। এই 3 মসজিদের সওয়াবের নিয়তে সফর করা যায় যত সওয়াব সেই 3 মসজিদ ছাড়া বলে যায় কি শিলচরের বড় মসজিদে নামাজ পড়মু, গঙ্গাপুরের বড় মসজিদে না পড়িয়া বড় জমাত হইব শিলচর জামে মসজিদ হনো যাই গিয়া সওয়াব বেশ হইব, হবে না। যেই সওয়াব তোমার গ্রামের বড় জামে মসজিদ সেই সওয়াব হইয়া থাকলো শিলচরের বড় জামে মসজিদ, সেই সমান সওয়াব হইয়া থাকলো আপনার ভারতের প্রধান শহর দিল্লির যে বড় জামে মসজিদ,
সেই সওয়াব হবে আপনার বাংলাদেশ ঢাকার বড় মসজিদে বাইতুল মামুর বড় মসজিদ, সেই সওয়াব হবে আপনার পৃথিবীর যে কোনো বড় জমাত বড় মসজিদ করো, তোমার মসজিদের নির্ধারিত জমাতর যে সওয়াব তুমি পৃথিবীর যেই মসজিদেই নামাজ পড়ো সেই 3 মসজিদ ব্যতীত আপনারে সমানে সমান সওয়াব দেওয়া হবে, হেতা কি বাড়বে না? যে মানুষ জমাতের জন্য মসজিদে সর্বপ্রথম যায় আল্লাহর রাস্তায় একটা উট কুরবানির সওয়াব পায়, তাহলে আল্লাহর বন্দেগান দিল্লির জামে মসজিদে যদি গিয়া কেউ আপনার কি বলে জামা 2 রাকাত নিয়ম হকলোর আগে প্রবেশ করে, গঙ্গাপুরের মসজিদে প্রবেশ করলে উটোর সওয়াব হকলোর আগে, দিল্লির জামে মসজিদে সারার আগে গিয়া হামাইলে কেমন সওয়াব? 100 উটো রইব, 50 উটো রইব, 10 উটো রইব? বলে না, গঙ্গাপুর জামে মসজিদ যাইন আগে যাইবা যেমন 1 উটো কুরবানির সওয়াব দেওয়া হইব তানে, ঠিক দিল্লির জামে মসজিদ গিয়াও যদি নমাজ পড়ো 2-3 দিন ট্রেনে অতিবাহিত করিয়া 5-7 হাজার টাকা খরচ করিয়া সওয়াবর নিয়তে যদি দিল্লির জামে মসজিদ সারার আগে গিয়াও হামাও না, তোমার সওয়াবও ব্যবধান হবে না। যেই সওয়াব গঙ্গাপুরের জামে মসজিদর ছিল সেই সওয়াব দিল্লির জামে মসজিদের মধ্যে গেলে হইব। সওয়াবর নিয়তে সফর করো তাহলে তুইটা আরো গুণ হইব, নামও নেই মাথু নাই। আল্লাহর বন্দেগান তাহলে আপনার মসজিদে কুবায় যারা হাজি হজ যায়, যারা হাজি হজ যায়, উমরাকারী যারা উমরাত যায়, তখন পার্শ্ববর্তী জায়গাটা এজন্য সময় সফরকারীর লাগি হজ উমরা আদায়কারীর জন্য ইয়া থাকলো আপনার মসজিদে কুবার মধ্যে যাওয়া 2 রাকাত নামাজ পড়া, আপনার ইন্ডিয়া তাকি কুবা মসজিদে নামাজ পড়ার সওয়াবর নিয়ত করিয়া ওখান তাকি যদি কুবা মসজিদের নিয়ত করো বলে মসজিদ ও কুবাত গিয়া নমাজ পড়লে হর 2 রেখাতে 1 নফল মকবুল উমরার সওয়াব মিলে, তাই আমি কয়েক 2 রেখাত পড়িতাম মসজিদে কুবাত গিয়া, হজরও নিয়ত নাই উমরারও নিয়ত নাই। আপনার কি বলে মক্কা এবং মদিনার মসজিদে নববী বাইতুল্লাহ বা মসজিদে নববীরও আপনার জিয়ারতের নিয়ত নাই, শুধু নিয়ত মসজিদে কুবা। যদি এই নিয়ত করি কুবা মসজিদেও যাও তাহলে সেখানেও তোমারে পৃথক সওয়াব দেওয়া হবে না। হজ উমরার সফরের মধ্যে গেছো, বাইতুল্লাহর মসজিদ জিয়ারতের নিয়তে গেছো, মসজিদে নববীর জিয়ারতের নিয়তে গেছো, এই সুযোগে যদি আপনার যাও মসজিদে কুবায় 2 রাকাত নফল নামাজ আদায় করলে 1 মকবুল উমরা নফল হজর মকবুল উমরা আদায়ের সওয়াব আল্লাহ দান করিয়া থাকে। এবারে আমরা আল্লাহর বন্দেগান আসি, কাবা বাইতুল্লাহ সম্মানী কেনে, মসজিদে নববী সম্মানী কেনে, আপনার কি বলে মসজিদে আকসা সম্মানী কেনে। সব মসজিদের সম্মান আলোচনা করা কঠিন হবে, শুধু বাইতুল্লাহর আলোচনা বাইতুল মুকদ্দাসের আলোচনাটা আপনার সামনে আনি। আল্লাহর বন্দেগান পৃথিবীর মধ্যে মানুষের সর্বপ্রথম কিবলা ছিল বাইতুল মুকদ্দাস, কিবলা বোমানা সম্মানের স্থান, কিবলা বোমানা সম্মানের স্থান। পৃথিবীর মধ্যে মানুষদের কাছে সম্মানের স্থান ছিল বাইতুল মুকদ্দাস। মানুষে নমাজ পড়তো আপনার কোন দিকে বলে কিবলার দিকে মুখ করিয়া, বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করিয়া নমাজ পড়া হইতো। শুরু ইসলাম কয়েকদিন মুসলমান হলে নমাজ পড়ছেন ফিলিস্তিনের মসজিদে আকসার দিকে মুখ করিয়া। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আইতো আল্লাহ যদি আমার কিবলাটা বদলাই লইতা। নবীজি নমাজও লাগইন মনো খালি আয়, এহুদিয়ে যেখান রে কিবলা সম্মান দিন কিবলা মানুইন, নাসারা যেখান রে সম্মান দিন কিবলা মানুইন, আমিও সেখান রে আমার উম্মতেও সেখান রে সম্মান দেওয়া লাগে, কিবলা মানা লাগে। আল্লাহ যদি আমার কিবলা আমার উম্মতর কিবলাটা বদলাই দিতা, নবীজি মদিনা শরীফ মনের মধ্যে বারবার সেই কথাটায় মুখ দিয়ে আল্লাহর রসুলে আল্লাহর কাছে কইন্নি কোয়াছে আপনার কইন্না, আল্লাহর নবী মুখ দিয়ে আল্লাহর গেছে কিবলার পরিবর্তন চাই না, নবীর অন্তরের মধ্যে কিবলার পরিবর্তনের কথাটা মনের মধ্যে আয়। পাক পরওয়ারদিগারে আলমে নবীর মনের কথাটাও বরদাস্ত করতে রাজি নাই। আল্লাহর নবী যেমন রাজি, যেদিকে রাজি আল্লাহ সেদিকে রাজি। তাই আল্লাহ ফরমায় ফাল্লানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবীজির মনে হয় খালি কি কিবলার পরিবর্তন হইলে ভালো আছে। আল্লাহ যাতে জানাইলা নবী আপনি যে কিবলার উপরে রাজি আমিও রাজি, আপনি আপনার মুখরে বাইতুল্লাহর দিকে ফিরাইলাও আমি আল্লাহ রাজি আছি। তুমি যখন চারায় তোমার মনে যখন সার কিবলার পরিবর্তন
বাইতুল মুকদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ, সেটাও আমার এটাও আমার। তুমি যখন সারায় বাইতুল্লাহরে কিবলা, তোমার রেজা মন্দির উপরে আমি আল্লাহ রাজি আছি। তুমি যে কিবলার উপরে রাজি, আমি আল্লাহ সেই কিবলার উপরে রাজি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারারে আপনার মুখরে বাইতুল মুকদ্দম বাইতুল্লাহর দিকে করিলাও, আমি রাজি আছি। কুরআনে করিম সূরাতুদ দুহা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন কি, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা ওয়াল্লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা নবীজি আমি ও পরিমাণ আপনারে দিমু আপনি খুশ হই যাবা। ময়দানে মাশর আমি ও পরিমাণ আপনারে দিমু নিয়ামত, নিয়ামত পাইয়া আপনি খুশি হই যাবা গিয়া। আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহ আমি এত সময় তোমার উপরে রাজি হইতাম না, যত সময় বালি বরাবর ইমানদার একজন আমার উম্মত দুজখ জ্বলতে দেখমু, আমি আল্লাহ তুমি নওয়াম তোমার উপরে কখনো রাজি হইতাম না। বিন্দু বিসর্গ ইমানওয়ালা কেউ রে দুজখ দেখলে আল্লাহর যাতে জানাই নবী তুমি যত সময় রাজি হইতাই নাই, আর আমি তুমি আল নবীর কথা শুনাও বাদ দিতাম নাই, আমি তুমি নবীরে রাজি করা বন্ধ করতাম নাই। যত সময় তুমি রাজি হইতাই নাই আমি দিতেই তাহমু দিতেই তাহমু। আল্লাহর যাতে নবীরে রাজি করতে চায়, দুনিয়ার মানুষ লক্ষ্য করো ভাই, মানে আল্লাহরে রাজি করতে চায়, আর আমার আল্লাহ তার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দুনিয়া এবং আখিরাতের মধ্যে রাজি রাখতে চায়। দুনিয়ার মানুষে চায় আল্লাহ খুশ হকুয়া, আর আল্লাহ চায় আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশ হকুয়া। নবী যে ফরমাইন আল্লাহ আমি খুশি হইতাম না যত সময় পর্যন্ত দেখমু দুজখ এক বিন্দু ইমানওয়ালা ইমান এক বিন্দু ইমানদার এক বিন্দু বিসর্গ ইমানওয়ালা দুজখ জ্বলের তোমার উপরে আমি রাজি হইতাম নাই। আল্লাহর যাতে জানায় নবী তুমি যতক্ষণ রাজি হইতাই নাই আমি আল্লাহ তোমার কথা শুনাও বন্ধ করতাম নাই। তাহলে নবী ছাড়া কিছু আছে? কিচ্ছু না, নবী ছাড়া কিছু নাই। আল্লাহরে ডাকতে হইলে নবীরে স্মরণ করা লাগে। নমাজ পড়ি আমরা আল্লাহর জন্য, দুরুদ ছাড়া নমাজ কবুল হয় না। নমাজ হইয়া থাকলো একমাত্র আল্লাহর জন্য, কেউরে শরীক মানানি যায় না। সামান্য শিরকে জলি হোক আর খফি হোক, শিরকর গন্ধ আইলে নমাজ শেষ হয়ে যায়। নমাজ কার জন্য? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি আর আল্লাহ আমরা, আর তোমার কাছে সাহায্য চাই আর আমরা সবাই তুমি আল্লাহর উপাসনা করছি আর তোমার কাছে মদদ সাহায্য চাইছি। আমরা আল্লাহর লগে কেউরে শরীক করিনি বলে না না না। নমাজ তো পড়লাম আল্লাহর জন্য, মুখ দিয়েও কইলাম ফাতিহার মাধ্যমে, কিন্তু নমাজ ও সালাম ফিরাইবার আগে কই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদত কইলাম আল্লাহ তোমার নবীরে হারাইলাম, শেষ নি নবী হারাইবরে না, নবীর আল পরিবার রে হারাইলাম। ইব্রাহিম আলাইহিস সালাম রে হারাইলাম, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার পরিজন রে হারাইলাম, সারারে হারাইয়া দুরুদ শরীফ পড়িলাম। তাহলে তো এখন এটার মধ্যে নমাজ ইবাদতের মধ্যে যেমন দেখা যায় আরো কে শরীক হইছেন না। আল্লাহর ইবাদত তো নবীর দুরুদ পড়িয়া নবীর নাম লইলাম, নবীর পরিবার পরিজনের আমরা দোয়া দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম রে দিলাম, তান পরিবারের লোকদের রে দিলাম, শরীক আইছে রানি ইবাদত বলে না না। হাদিস শরীফের মধ্যে আইছে যে ইবাদত দুরুদ নাই সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নাই। নমাজ আল্লাহর জন্য, নবীরে সালাম দিয়া দুরুদ না পড়া পর্যন্ত নমাজ আল্লাহর কাছে কবুল হয় না। পয়লা তাশাহুদের মাঝে আল্লাহর ওয়াহদানিয়তর স্বীকার করলাম, রাসূলের রিসালতর স্বীকার করলাম, তদ সঙ্গে নবীরে সালাম দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী, কইলাম আল্লাহ ইবাদত তোমার করিয়া, আর সালাম ফিরাইবার আগে কইলাম আল্লাহ তোমার নবীরেও সালাম করিয়া। নবীরে সালাম দিয়া কইলাম আল্লাহ শেষ নাই, যার জন্য যার জান কারণে কুল কায়নাতরে বানাইছো সেই পিয়ারা দুস্তের পরিবার লোক যারা আছেন, পরিবার পরিজন যারা আছেন, তাদের উপরে তোমার রহমতর সোয়াল করিয়ার। আয় আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের লোকজন যারা আছে তাদের জন্য তোমার কাছে রহমতর সোয়াল করিয়ার। এর বাদে আপনার কি বলে নিজের জন্য ক্ষমা চাওয়া আরম্ভ করলাম, ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি আমার নিজের মধ্যে নিজের জানোর উপরে জুলুম করছি, অগণিত গুনাহ করছি, অসংখ্য গুনাহ করছি। তুমি গফুর গফফারের দরবারের মধ্যে আমার গুনার মাফি চাই,
পরম করুণাময় তুমি আমার জীবনের গুনারে মার্জনা ফরমাও। নবীর নাম লইয়া নবীর পরিবারের জন্য দোয়া দিয়া নবীরে দুরুদ ও সালাম জানাইয়া যখন সালাম বিরাইয়া তাকি, আল্লাহর কসম প্রকৃত মুমিন হইয়া থাকলে নবীজির সালাম এবং দুরুদের মাধ্যমে নিজের শেষ দুয়ার মাধ্যমে আল্লাহ নমাজের জীবনের গুনারে মার্জনা করিয়া নমাজের পরে বেগুনা মাসুম বানাইয়া বার করিয়া দে। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আপনার কি বলেন তে মসজিদের সম্মান যাই গিয়ার পাতারে আলোচনা নয়, শুধু মসজিদের সম্মানের দিকে আলোচনাটা করি। হে দুনিয়ার মানুষ, তিন জিনিসের চাইলে চক্কের পাওয়ার বাড়ে। সর্বপ্রথম হইয়া থাকলো কি বলে আল্লাহর কালাম কোরআনে করিমর কালো অক্ষর গুলার বাইদি চাইলে চক্কের পাওয়ার বাড়ে। যে মানুষে হামেশা হামেশা কোরআন শরীফ দেখিয়া তিলাওয়াত করিয়া থাকে, যত ধরনের কঠিন বিদিশ দেহের মধ্যে হোক না কেন চক্কের বেমার হবে না। যে চোখ দিয়ে আল্লাহর কালাম সকাল সন্ধ্যা কেউ দেখিয়া তিলাওয়াত করিয়া থাকে, খালা অক্ষরে কোরআন শরীফের বর্ণগুলা দেখিয়া জবান দি উচ্চারণ করিয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুনিয়াতে অন্ধ কোন রূপ তাকি তার চোখ করে হেফাজত করিয়া রাখে। আমরা কোরআন শরীফ খানো তো থাকে ছোট খালো খুব গুরুত্ব কোরআন পড়াইবার। আপনার পাত্র পাত্রী চাইতে সময় পাত্রপক্ষ চাইত্রা কি বলে একজন ওলা পাত্রী হইতো যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া জানে। দুই নম্বর হইয়া থাকলো পাত্রীপক্ষ চায় এমন একটা পাত্র হইতো যে কোরআন তিলাওয়াত করা জানে। দুই পক্ষ একমত হইলা তিলাওয়াত জানরা পাত্র পাত্রীরে বিবাহ আবদ্ধ করলা, বিবাহ বন্ধনে আবদ্ধ করলা। পাত্রীর বাপে জেজদানোর মাঝে সকল ফাইলা কোনটা লেখছইন? কোরআন শরীফ একটা, রেয়াল একটা। কোরআন শরীফ একটা, রেয়াল আর একটা, দুইটা। জেজদান যদি কোনো মানুষে আপনার কয় বলেন তে আমি আমার মেয়ের সঙ্গে দুনিয়ার সারা সামান দিমু, আমার মেয়ের সঙ্গে যদি তুমি বিবাহ করো সারা দুনিয়ার জেজদান দিমু। সারা দুনিয়ার মাল কোনো বেটায় ক্ষমতা আছে তান মাইয়ার সঙ্গে দিতা? ক্ষমতাও নাই। তাহলে এখন যদি মুখ দি উচ্চারণ হয়ে যায় বিপদ বর্ষণ কিলা আদায় করতা? একেবারে সহজ পন্থা। যদি কোনো মানুষে এই কথা কইয়া থাকে আমার মাইয়ার বিবাহর সাথে আমি জেজদান হিসাবে পৃথিবীর সব জিনিস দিয়া দিমু, আল্লাহর বন্দায় যদি একটা কোরআন শরীফ তার মেয়ের সঙ্গে বিবাহর জেজদান হিসাবে দান করিলায়, কোরআন শরীফের মধ্যে পৃথিবীর সব কিচ্ছু আছে, কিচ্ছু ছাড়া নাই। কইছিল আমি সবটা দিমু, শুধু কোরআন দিলে সব দেব হয়ে গেছে। এখন যদি আপনি পাত্রপক্ষ বিচার লাগাও, গাঁও পঞ্চায়েতের বিচার হোক আর আপনার আঞ্চলিক পঞ্চায়েতের বিচার হোক আর আপনার পৌরসভার বিচার হোক কিবা তো বিধানসভা লোকসভার মাধ্যমে বিচার হোক, বিচার যদি আরম্ভ হইয়া তাকে ইসলামিক হাকিমে রায় দিবা তোমার আপনার কি দিছেন জেজদানের মধ্যে বলে কোরআন শরীফ আর রেয়াল একটা আর কিচ্ছু না বলে, তাহলে শরীয়ত সম্মত বিচারায় যা হইছিল সব দিলাইছে, কিচ্ছু বাকি রাখছে না। ইসলামিক বিচার ইসলামিক ফর্মুলা হইছে। তোমার তো মনে মনে তাই কইছেন সবটা দিতা, ফালঙ্গ দিলা না, বাইকও দিলা না, আপনার বদনাবাটিও দিলা না, কুচ্ছু তো দিলা না, কইলা সবটা দিতা, কুচ্ছু দিছই না। শরীয়তর বিচার সাজাইলে আপনি আরিছইন, আপনি ভিরিয়া খানুন মলিয়া তওবা করিয়া হওয়া লাগবো, সব পাইছইন না করেন কেনে? কোরআন শরীফ পাইছেন, সব পাইছেন। কোরআন শরীফের মধ্যে সব কিছু আছে, সারা ফাইলিছ, সব জিনিসের আলোচনা আছে, সব জিনিসের আদেশ নিষেধ আছে। আজ তাকি কিয়ামত পর্যন্ত যা হইব, যা হইছে, যা হইব সব কিছুর আলোচনা কোরআনে করিমের মধ্যে আছে। ভদ্রলোকে কইসলা সব দিমু, দিছে তো, ফতোয়া শেষ। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, সর্বপ্রথম কোরআনটা যখন পাত্র পাত্রী পাইছে, রোয়ালিকানোর দাম কেমন? কোরআন শরীফ লইতে 200, 300, 400 হাদিয়া হইছে। রোয়ালোর হাদিয়া 200, 150, 300। আচ্ছা এখন মনে করো মুসলমান লক্ষ্য রাখো, কোরআনে করিম আল্লাহর বন্দায় পড়িবার জন্য ব্যবস্থা করছে রেয়ালিকান লাকড়ি আগলা গাছটাই বানানি হয়েছে। এখন আপনার কোরআন শরীফ রাখা হয় তাড়িয়ার উপরে, রোয়াল রাখা হয়নি, রেয়াল যেখান ফালঙ্গর নিচে রাখই না, এইখানে তাড়িয়ার। কোরআন শরীফ পড়া শেষ রাখা হয় আপনার উপরে, কোনো উপরে উচ্চ বস্তুর উপরে। কোরআন শরীফ সম্মানী জিনিস রাখা হয় সম্মানের জায়গা মাথার উপরে। রোয়াল যেখান বানাইছিল বেটায় লাকড়ি দিয়া বা রবার প্লাস্টিক দিয়া, এখান রাখা হয় কোন জায়গা? আওখান কোরআন শরীফের সঙ্গে হইয়া চলে
ও মুসলমান বালার সঙ্গে যদি সম্পর্ক হয়ে যায় অটোমেটিক কম দামওয়ালা দামি বনি যায়। কুরআন শরীফ সৃষ্টি জগত কালাম হিসাবে শ্রেষ্ঠ দামি, এজন্য কুরআন শরীফের সঙ্গে সম্পর্ক লাহলির রলে রাখছে। এই রেলের সম্পর্ক এখন কি বলে কুরআনের সঙ্গে ওয়াই মাতার উপরে তাকার জায়গা পাইলিছে। আলিমুলামা হাফিজ কুররা ওরা আপনার কুরআনের সঙ্গে সম্পর্ক রাখে, এজন্য দুনিয়ার সারা মুসলমানে আলিমুলামারে মাতার উপরে সম্মান দিয়া রাখে, যত ধনী মানুষ। আচ্ছা ও যে এমএলএ সাহেব গেলে আমি বড় পাল্লা পাইতানে, মতলব মনে মনে এই কেন আনিয়ে না, মনে হয় নুটুট খামাইতে তান গেছ থাকি। আমি 12 বছর আগে তাই খলিল মজুমদার সাহেব বাল্লা পাই, এটা রুহানি মহামেলা দিল দি বাল্লা পাই। সাইরানার লাই কোনোদিন আইসি না, সাইরানা তান গেছে খুঁজতাম মনে হয়। আন্তরিক ভালোবাসা, আমি মানুষটারে অটোমেটিক মুখে চাইলে আমার ভালো লাগে। আচ্ছা ও বাড়ির যে বইলাম অত সময় দীর্ঘ লম্বা টাইম তাই না আমার লাই গপ করছইন, আরও করইন, কোনো বারবার সম্মান দিছইন। আমি সাধারণ এক মিয়া সাহেব, বেটা এক মাদ্রাসার মিয়া সাহেব, একজন বিধায়ক যার সম্মান হইয়া থাকলো গোটা আসামবাসীর কাছে। আপনার কি আসামর রাজনীতি মেম্বার হিসাবে গোটা আসামবাসীর কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে বিচারাপ আপনার কি বলে সম্মানের মানুষ। আমি সাধারণ মিয়া সাহেব, আমারে তো বেশটাই বেশ বরাক বেলি কিছু মানে চিনে। বিধায়ক সাহেবরে আপনার আসাম ছাড়াও আরো ভিন্ন জায়গা পত্র পত্রিকা ভিন্ন মিডিয়ার মাধ্যমে তান জানাশোনা আছে, চিনইন। বহু সম্মানী সীমাহীন, এত সম্মান এত দৌলত এত কিছু তাহার বাদে আমি সাধারণ মিয়া সাহেবরা সম্মান দেওয়ার কারণ বলে সম্মান দেওয়ার মূল কারণ তার কিচ্ছু নাই। কুরআন শরীফের 4 আয়াতের তর্জমা করা জানি, নবীজির হাদিস 3টার তর্জমা জানি, ওই যত সামান্য কুরআনের জ্ঞান তাকায় আপনার সুন্নতি পোশাক গায়ে তাকায় জমিনও আপনারা সম্মান দিয়া প্রধান অতিথি বানাইছলাই। এর কারণে এমএলএ মজুমদার সাহেবে আপনার সম্মান দেওয়া দেখিয়া তাইনো আপনার বারবার সম্বোধন করা লাগছে সম্মানের সাথে। আমার ব্যক্তিগত সম্মানটা ছিল না, সম্মানটা আল্লাহর কালাম মাত্র, আর কিচ্ছু না। আল্লাহর বন্দেগান এখন লক্ষ্য রাখো, যদি কোরআন তুলা জানার কারণে এমএলএ এমপি আপনার মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা একজন মানুষকে ধর্মগুণের সম্মান দে, একজন মানুষকে ধর্মগুণ থাকার কারণে সম্মান দে, যে মানুষে কোরআন শরীফের সম্মান দে তিলাওয়াত করে দেখে কুরআন শরীফের দিকে চায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সর্বপ্রথম তার চক্কের সমুদয় রোগ বিধিরে আপনারা নিবারণ করিলাই। 1 2 নম্বর, যে জবান দিয়া মানুষে সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করে, তুলাও করো ডেইলি তিলাওয়াত করে আল্লাহর কালাম সম্মানী তিলাওয়াত করে সকাল সন্ধ্যায়, পাক পরওয়ারদিগারে আলমে ই জবান কোনোদিন কোনো মানুষের কাছে বুক এবং পিয়াসের কারণে সোয়ালো দেওয়ায় না। তিলাওয়াত হামেশা করলে আপনার সোয়াল করি খুঁজিয়া খাওয়া লাগে না, অটোমেটিক আল্লাহর কি বলে তিলাওয়াতকারীর রিজেক আল্লাহ প্রশস্ত করে কুশাদা করে, খুঁজা লাগে না, নিজে আল্লাহ কালাম পড়নেওয়ালার রিজেকের ব্যবস্থা করিয়া দে। গেল 2, যে মানুষের সকাল সন্ধ্যা কোরআন তিলাওয়াত করে একটু জোর দিয়া একটু সুর দিয়া, বেটা মানুষ হইলে বেটিনতে নাই বেটিন তোর সুর আসতে, বেটা মানুষ হাডর বেমারি হাডো বেমার কত আপনার ডাক্তারি ঔষধ চলে, হাডর প্রবলেম ছাড়ে না। আল্লাহর কালাম যদি সকাল সন্ধ্যা কয়েক আয়াত মাত্র তিলাওয়াত করে, যতটুকু আপনার কি বলে সুর দিতে পারে জোর দিয়া তিলাওয়াত করে, বেশি দিন নয় মাত্র কিছুদিন তিলাওয়াত করলে হাডর বলটা আল্লাহর কালাম কোরআনে আপনার বৃদ্ধি করি দে। কেমন ভরি আমরা বিয়ার সময় পাত্র পাত্রী দুই পক্ষে কোরআন চায়, বিয়ার ভরে মাস 2 আপনার ফয়লা তো ই 6-8 দিন কইনা নয়া কইনা কিলা তিলাওয়াত করতে শরম করে, তাই বারু করে না, বাভে আর মায় দিছিল অতক্ষ দূর করিয়া বারু করে না। পাত্র সাহেব তাই নত আমার লাগান সারা জীবনের বেআমলি কোনোদিন ভরছইন না, নয়া বিয়ার বাদে কইনার সামনে কিলা ভরতা শরম লাগে, তাইনো না 2 গুড় তিলাওয়াত বন। এখন পেটর বিষে মাথার বিষে ধরলে মাঝে মধ্যে তাই বার করিয়া তুলা পড়িতে পারে, বাইসাব আপনার ই মজবও নাই। যে 1-2 বাচ্চার মা হয়ে গেছে, 90% জন মা বইনে কোরআন শরীফের উপরে গানু ফোড়ে, কোরআন তাড়িয়া তো গানু ফোড়ের গানু ময়লমূত্র ফোড়ের। 8টা যেদিন গোড় জাড়াত লাগে দেখ ইয়া আল্লাহ রয়ালে বস্তু নিয়ে সারায় 2 লেয়ার বালিয়েতে হয়ে গেছে কিতা, কোনো বরকত হইতো তো। মুসলমান আমার কোয়ার উদ্দেশ্য ছিল কুরআন আল্লাহর কালাম, তার দিকে চাইলে কি হইয়া থাকে বলে চক্কর মাঝে পাওয়ার বাড়িয়া থাকে, তিলাওয়াতে জবান বিশুদ্ধ হয়, আল্লাহর মহব্বত হইয়া থাকে।
হার্টের বেমার দমন হইয়া থাকে। ইহা তোকে কোরআনে করিম যারা হামেশা জপ করিয়া থাকে ও জাইফ করিয়া থাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তিলাওয়াতের ভিত্তিতে তার কি বলেনতে সিনার শক্তি বাড়াইলো, রিজেক কুশাদা ফরমাইলো, হায়াত রে আল্লাহ বর্ধিত করলো, পাক পরওয়ারদিগারে আলমে রহমত ছায়ার তলে আশ্রয় দান করিয়া দিল। এজন্য আমরা আল্লাহর কালাম পড়ার দরকার আছে। আল্লাহর কালামের সঙ্গে সম্পর্কিত ইয়া তাহলো বৈতুল্লাহ। বৈতুল্লাহ আল্লাহর ঘর, আল্লাহর ঘর খানায় কাবা, কোরআন সম্মানী, সম্মান দিলে সম্মান হয়। আল্লাহর ঘর বৈতুল্লাহ শরীফ, তার সম্মান দিলে আপনার কি বলে কোরআনের দিকে যেমন চাইলে চক্কের পাওয়ার বাড়িছে, বৈতুল্লাহর দিকে চাইলে তেমন চক্কের পাওয়ার বাড়িয়া থাকে। আল্লাহর ঘর বৈতুল্লাহর দিকে চাইলে চক্কের পাওয়ার বাড়ি যায়। ও মুসলমান, যে মানুষে আল্লাহর বাড়ি গিয়া আপনার তোয়াফ করতে থাকে 100বার আল্লাহ তার রহমতর নজর তার বাইদি করিয়া থাকে। যে মানুষে আল্লাহর বাড়ি হরম গিয়া নমাজের মধ্যে আপনার লাগিয়া থাকে, পাক পরওয়ারদিগারে আলমে 100বার রহমতর দৃষ্টি করিয়া থাকে। যে মানুষে তিলাওয়াতের মধ্যে আপনার ব্যস্ত হইয়া থাকে, আল্লাহ 60বার রহমতর নজর হর মুহূর্ত তার বাই করিয়া থাকে। যে মানুষে আপনার নমাজও নাই, তিলাওয়াতও নাই, আল্লাহর ঘর বেসাইয়া বই রইছে, একইবারে আল্লাহর ঘরের বাসাইয়া বই রইছে, না ভোরের নমাজ, না করের তিলাওয়াত, একইবারে নীরব, না করের তওয়াফ, খালি আল্লাহর গরবায় সার। ও আল্লাহর গরবায় চাওয়ার কারণে পাক পরওয়ারদিগারে আলমে তার নামায় আমলের মধ্যেও কি বলে 20টা নেকি দে। বৈতুল্লাহ শরীফের বাই চাইলে যদি চক্কের পাওয়ার বাড়ে, বৈতুল্লাহর বাদি চাইলে যদি হর নজরে 20বার আল্লাহর রহমতর দৃষ্টি পড়ে, তোমার হামসায়ার মসজিদর বাই যদি চাও, তোমার হামসায়ার মসজিদর বাই যদি আপনার খেয়াল করি লাও, তোমার হামসায়ার মসজিদও গিয়া যদি নমাজ পড়ো, তিলাওয়াত করো, তাহলে পাক পরওয়ারদিগারে আলমের রহমতর নজর তোমার দিকেও বারবার পড়তে থাকবে। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা আইসি সাল্লি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের আলামত নবীজি ফরমাইরা, মানুষে অট্টালিকা বড় বড় মসজিদ হল বানাইবা, মজাক লাগাইবা, আপনার কি বলে টাইলস লাগাইবা, দামি দামি পাত্র লাগাইবা, সুন্দর করি মসজিদ আপনার নির্মাণ ফরমাইবা, কিন্তু মসজিদের মধ্যে যখন দেখবাই এত সাজ সুন্দর মসজিদের মধ্যে নমাজি জমাতির অভাব হইছে, জানিলাইও আপনার কি কিয়ামত দূরই না খান্দা লইতে আছে। মুসলমান আমরার হুশ করা দরকার আছে, যাতে মসজিদ বড় ওর জমাতটা যাতে আমরার লগে বড় হইতে থাকে। মসজিদ যেমন সুন্দর, আমরার জমাত যেমন আপনার সঙ্গে সুন্দর হইতে থাকে। আল্লাহর বন্দেগান নবী যে ফরমাইছেন, খাইরুল মাকামি মাসাজিদুহা ওয়া শাররুল মাকামি আসওয়াকুহা। জমিনের সবচাইতে বালা জায়গা হইয়া থাকলো যে জায়গাত মসজিদ। জমিনের যেই জায়গায় মসজিদ আছে, এই জায়গা তার আশপাশ জায়গা থাকি 1000 কোটি গুণে আপনার কি আল্লাহর কাছে উত্তম ভালো আছে। জমিনের আপনার ওই জায়গা নিকৃষ্ট, যে জায়গার মধ্যে কোনো বাজার আছে। জমিনের নিকৃষ্ট খারাপ জায়গা হইয়া থাকলো বাজার, আর জমিনের যে গুসায় মসজিদ আছে সেই গুসা জায়গাটা হইয়া থাকলো জমিনের বালা জায়গা। তাহলে এখন বাজারও যাওয়া বাদ দিলেইতাম, বলে বেখামায়া মানুষের লাগি, আড্ডা দেরা মানুষের লাগি, টাইম পাস করডা মানুষের লাগি, অনর্থক কথা করডা মানুষ লাগি বাজার বাদ জায়গা। বেটা দোকান লইয়া বইছে, ব্যবসা করা সুন্নত, বাজার ছাড়া করতো কেন? তার লাগি তার দোকানদারি জায়েজ, তার লাগি তার দোকানদারি হালাল জায়েজ তরিকায় করা জায়েজ, বরং সওয়াব। আর আমার মতো বেখামায়া টাইম পাস করার জন্য, আড্ডা ইয়ারকি দেওয়ার জন্য, অনর্থক কথা করার জন্য, গল্প গজব করার জন্য বাজারও গিয়া টাইম পাস করা ও মানুষের লাগি হইল বাজার বাদ। আল্লাহর বন্দেগান, জমিনের বালা জায়গা উত্তম জায়গা হইয়া থাকলো মসজিদ। মুমিন যখন মসজিদের মধ্যে যায়, সাগরের মাতর মাছের মতো তার জানো শান্তি পায়। আর যখন কোনো মুনাফিক মসজিদের মধ্যে যায়, অশান্তি কোম্পানির মাছের মতো বা দন্নুকর তীরের মতো অশান্তি ধারণ করিলায়। আল মুমিনু কাল মসজিদি আপনার কাসমকি ফিলমা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তয়রি ফিল কাফাসি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রবাদ বাক্য। মুমিনর লাগি মসজিদ হইয়া থাকলো সাগরের মাছের মতো। সাগরও যেমন মাছ, নীরব শান্তি, লড়সড় নাই, শিকারীরও ভয় নাই, মরণর আশঙ্কা তার কম, শান্তিতে ভ্রমণ করিয়া থাকে। ওলা প্রকৃত মুমিন আল্লাহর ঘর মসজিদও প্রবেশ করলে তার জান আপনার, আল্লাহর ঘর গেলে তার জানটায় শান্তি ভাইয়া থাকে।
আর মুনাফিক যখন মসজিদের মধ্যে যায় তার এমনও শান্তি দারুণ হয় যেমন দন্নু কর্তীর দেখনেওয়ালা দর্শকে অনুমান করে ও শাড়ি তো ও শাড়ি দিত ও শাড়ি দিত। ওলা মুনাফিক মসজিদের মধ্যে গেলে তার আবহাওয়ায় বোঝা যায় বারোই জিত খফতে হরতো। মসজিদের আদব হইয়া থাকলো মসজিদে গেলে নীরবতা পালন করা, অথচ সঙ্গে দুরুদ জিকির তসবিহাত আপনার নীরবে নিগুড়ে করা। আপনার মসজিদের কোনো বেয়াদবি আওয়াজ দিয়াও ব্যবহার দিয়াও কর্ম দিয়াও কোনো দিক দিয়ে মসজিদের যাতে সুরগুল হাই হাসি গান হাসি তামসা কোনো কিচ্ছু হয় না, নীরবতা থাকে। জিকির তসবি নমাজের মাধ্যমে সময়টা কাটে। এটা হইল মসজিদের আদব রক্ষা করা। আর বেয়াদবি হইয়া থাকলো মসজিদের সামনে মসজিদের ভিতরে গিয়া বলে খানি মারা, বলে আসি মারা, বলে লড়সড় করা, এদিকে লড়া সেদিকে লড়া, এই করা সেই করা, অশান্তি ভাব করা, সেটা মসজিদের বেয়াদবি। আল্লাহর বান্দাগার মসজিদ বড় বালা জায়গা। নবী যে মসজিদে কুবা বানাইতে সময় নবী যে ফরমাইরা মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিবে মসজিদে নববী নির্মাণ করতে মুসলমানের হাত দন নাই, টাকা নাই, বাড়ি ছাড়িয়া গাড়ি ছাড়িয়া বউ ছাড়িয়া বাচ্চা ছাড়িয়া এলাকা ছাড়িয়া দেশ ছাড়িয়া সমাজ ছাড়িয়া মদিনার মধ্যে গেছো আপনার অর্থহীন অভাবী মানুষ। আল্লাহর হাবিবে মসজিদে নববী নির্মাণ ফরমাইতে আগে করলাম মসজিদে কুবা, এখন করতে চাইন মসজিদে নববী। মসজিদে কুবার সময় নবীজি ফরমাইলা জাইন যে বাকির বারো মসজিদের মধ্যে সাহায্য করো, জাইন বারো অর্থ দিয়া সাহায্য করো, জাইন বারো মাটি দিয়া সাহায্য করো, জাইন বারো পাত্তর দিয়া সাহায্য করো, জাইন বারো কর্ম দিয়া সাহায্য করো। যদি আল্লাহর ঘর সাহায্য করো তাহলে তোমার জন্য আল্লাহ বেহেশতের মধ্যে ঘর তৈয়ার করে দিবা। 14 দিন সময় আপনার মহল্লায় কুবায় থাকলা, নিজে নবী নিজ হাতে মেস্তরির খাম চালাইয়া যায়, সাহাবায়ে একরামে জাইন যে বাকির বারোইন অর্থ সম্পদের শত নাই, সব দিক দিয়ে বল দেওয়া আরম্ভ করেন। সারার সহযোগিতায় মাত্র 14 দিনে মসজিদে কুবা তৈয়ার হয়ে গেছে। দশর লাঠি একলার বুঝে হইয়া থাকে মসজিদে নববী মদিনায় বনবো। নবীজি আপনার পুরুষ নারী সাহাবায়ে কেরামদের ডাকিয়া ঘোষণা দিলা, হে আমার সাহাবীরা, মসজিদ নামাজের জন্য মসজিদ নির্মাণ হবে, তাই মসজিদের জন্য চাই জাইন যে বাকির বারো আমরা মসজিদের মধ্যে দেও। মদিনার সেই মুহাজির সেই আনসার সাহাবীরা যার যে বাকির সামর্থ্য আসিল দেওয়া আরম্ভ করলা। আল্লাহর হাবিবে তদুত্তরে তাদের দেওয়া দান দেখিয়া ফরমাইলা, আল্লাহ আমি আমার ওই উম্মতগুলোর দান দক্ষিণার উপরে রাজি, আর তোমার কাছে চাই আর তুমিও রাজি হয়ে যাও গিয়া। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার পিয়ারা সাহাবীরা, ইমানের হালতে তাকিয়া আল্লাহর নামে যদি মসজিদ বানাও, তোমার নামে আল্লাহ দুনিয়া থাকতে বেহেশতের মধ্যে আপনার ঘর বানাইলেইবা। দুনিয়া তাকিয়া বেহেশত যদি ঘর বানাইতে চাও তাহলে আমি চাই আর মুসলমান একজন বাই উঠিবে না, আমি সান্দার মেসাব নাই, কিন্তু একজন বাই উঠিবে না। কুলভাবে আবেদন করছি, আপনার সামনে শরম দিয়া যাইবা না। এখন কমিটির বারবার অনুরোধ হইয়া থাকলো, একটু চাওয়া সময় মাত্র 10 মিনিট, 10টা মিনিটের জন্য আপনার কাছে চাই আমি সান্দার মিয়া সাব নাই। কমিটির আপনার অনুরোধ রাখতে মারতে আসি, পালাইয়া যাওতে শরম পাই, মুখ যদি কিছু না দেও তাহলে বেইজ্জতই মুন মিডিয়ার বাইকল সামনে। এজন্য আল্লাহ রাসূলুল্লাহ চাইছিলাম মসজিদে নববী নির্মাণের জন্য দান ফরমাও। আল্লাহর বন্দারা আপনার কি অর্থ যাব যা আছিল সব বার করে দিলাইছইন। বেটিনতে এখন টেকা লগে লইয়া ঘুরইন না, সোনার হার গলায় আছিল কুলিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববীর কামো আমার গলার হার টাক দিলাইলাম লাগাইলা কুয়া। জান হাত সোনার খাড়ু ছিল দম লাগো কুয়া, জান হাত সোনার খাড়ু। আল্লাহর বন্দিয়া সোনার খাস বা খাড়ু হাতটাই কুলিয়া দিয়া ফরমানি, ইয়া রাসূলুল্লাহ দেওয়ার মতো কোনো সামান নাই, আপনি চাইছেন মসজিদে নববীর জন্য, আমার হাতের খাড়ু গুলা আজকে মসজিদে নববীর নির্মাণের জন্য দিলাইলাম। জান হাত আঙ্গুটি কুলিয়া দিতরা জমাইয়া দেখা যায় অসংখ্য হয়ে গেছে। আল্লাহর হাবিবে সাহাবায়ে একরাম পুরুষ নারীর সদকা দেখিয়া ফরমাইলা, আল্লাহ আমি খুশি হয়ে গেছি এর উপরে, আর তোমার কাছেও চাইয়ার তুমি আল্লাহ আমার এর উপরে খুশি হয়ে যাও গিয়া। আল্লাহর জাত খুশি ও মুসলমান মসজিদের নববী নির্মাণকারী দানকারী ওগুলোর উপরে আজকে যদি